কি অবস্থা না আমার দেয়া নামে মায়ের দোয়া ক্রিকেট টিম এই নামটা দেখে এখন সবার মুখে মুখে হয়ে গেছে। খালি সবার মুখে মুখে নাই, যে সকালবেলা এক নিউজে দেখি সাকিব আল হাসান ভাইয়া নিজের মুখে সাংবাদিকের সাথে বলতেছে যে এখন তো আর দোয়াও চাইতে পারতেছি না ভাইয়া, আমরা তো মায়ের দোয়ার টিম হয়ে গেছি। দেখেন ভাইয়া, দিন শেষে মায়ের দোয়ার টিম বলেন, বউয়ের দোয়ার টিম বলেন, যত টিমই বলেন, যত নামকরণই করি, আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে ছোট করা না। আমরা জাস্ট ক্রিকেট প্রেমী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে একটা জিনিসই চাইছি যে আপনারা অ্যাটলিস্ট ক্রিকেটটা ভালো করে খেলেন, ক্রিকেটটা মন দিয়ে খেলেন। এই যে টি-20 বিশ্বকাপ, এগুন বলে অস্ট্রেলিয়া তুমি পিচ বানায় আনছে, অথচ পিচ হয়ে গেছে মিরপুরের ধান খেত। এই ধান খেতের ভিতরে প্লেয়ারদের 100 রান করতে কলিজা ফাটি যাইতেছে, বলাররা মজা লইতেছে আর ব্যাটাররা করতেছে স্ট্রাগল। ওই জায়গার ভিতরে আমাদের সাংবাদিক ভাইয়ারা সাকিব আল হাসান ভাইরা লিখাইতেছে যে শ্রীলঙ্কার সাথে ম্যাচ যেতে কি অবস্থা, গ্রুপ পর্বে কি যাইতে পারি মুনি, গ্রুপ পর্ব উঠাইতে পারি মুনি। আমরা বলতেছে ভাইয়া এখন তো আর দোয়াও চাইতে পারতেছি না, আমরা তো মায়ের দোয়ার টিম হয়ে গেছি। সবাই মিলে হাসতেছে। ওরা আবার তারা ছবি ফটো সেশন করলো। ভাইয়া সব কিছু বাদ দিই, একখানা ক্রিকেট খেলাটার দিকে যদি মনোযোগ দিতেন, এটা 18 কোটি বাঙালির চাওয়া, 18 কোটি বাঙালির আবেগ, 18 কোটির বাঙালির একমাত্র ইচ্ছাই হয়েছে যে আপনারা ক্রিকেটটা ভালো খেলেন। দিন শেষে আমরা তো অবশ্যই দলের সাথে আছি। এই যে শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ হারিয়ে গেলে আমাদের কাছে কি পরিমাণে খারাপ লাগবে, কিন্তু আমরা তো শুভকামনা জানাইছি যে ভাইয়া প্রথম ম্যাচটা অন্তত জিতি। আমাদেরকে বুঝান নেপাল, ভুটান, মালদ্বীপ এগুলোর তো ফুটাইবেন ভাইয়া, কিন্তু তার আগে শ্রীলঙ্কারে ফুটান। সাউথ আফ্রিকার হিসাবটা পরে আসতেছে, অন্তত বাকিগুলো যেগুলো আছে সেগুলোরে ফুটাই দেন না ভাইয়া। এখন ক্রিকেটটা বাদ দিয়ে যদি আপনারা দোয়া চাওয়া শুরু করেন, তাহলে আমরা কেমনে দোয়া করতাম? আমরা কি জাহাঙ্গীর হুজুর? আমরা যে চট্টগ্রামে জাহাঙ্গীর হুজুর যে জাহাঙ্গীরিয়া দরবার খুলি বলছি, আমরা খাইলে ব্যাকের লাই খাইলে দোয়ার সার্ভিস চালু করছি, যে স্বল্প মূল্যে বোতলে ভরে ভরি আমরা ব্যাকের লাই দোয়া দিই। হ্যাঁ, এদিক দিন নাজমুল হাসান শান্ত ভাইয়া আমাদের ক্যাপ্টেন, সেই দেখতেছি একটা ভিডিওতে যাই ব্যাকেরে বুঝাই গেছে, তাসকিন আহমেদ, তারপর হচ্ছে হৃদয়, আরো যারা যারা আছে ব্যাকেরে যে বুঝাইতেছে। কি বুঝাইতেছে ভাইয়া? এসব দেখি কানার হাট বাজার, ওরে নিজে কানা হচ্ছেন না, নিজে কানা হচ্ছেন না, পরকে তাকে বারংবার। খুবই বাজে কণ্ঠ, আমার কণ্ঠটা মনে হয় সৌম্য সরকারের মতো হয়ে গেছে, খুব বাজে কণ্ঠ হয়ে গেছে। যাই হোক, গলাটা ভাঙিয়ে গেছে কানা শুটিং করতে করতে। এতে নিজে কানা, এতে নিজে পথ চিনে না, তার একজনের পথ দেখায় যে তুই অমুক রাস্তা দিয়ে যা, হঠাৎ তোর খেলাটা আগে তুই মনোযোগ দিয়ে খেলা। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনার যে দায়িত্ব, আপনি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করেন না। ব্যাট হাতে তো আপনি নাই, বল হাতে তো আপনি নাই, ফিল্ডিং এত মাঝে মধ্যে ক্যাচ ছাড়িয়ে দেন। আর সংবাদ সম্মেলনে আসলে ওরে বাবারে মনে হচ্ছে রজনীকান্ত ইন্টারভিউ দিয়ে দেয়। হ্যাঁ, নদীর ওই পারে সাংবাদিক দেখলে বন্যার পানি টানি কোনো কিছু নাই, সাঁতরায় সাঁতার কাটি নিয়ে সাংবাদিকদের কাছে যাই বলবো আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে পরের ম্যাচের জন্য সুযোগ দেন, আমরা ইনশাল্লাহ ভালো কিছু করি, আমরা পরের ম্যাচে ভালো খেলবো। কেউ তো ইচ্ছা করি ম্যাচ হারতে চায় না, আমাদের জন্য দোয়া করেন, আমরা নেক্সট ম্যাচে ভালো খেলবো ইনশাল্লাহ। এই মুখস্থ সংলাপ এগুলো শুনতে শুনতে আমাদের কানের বুক পর্যন্ত মরিয়ে গেছে ডাইরেক্ট। তার ভিতরে আমাদের প্রেসিডেন্ট কাকা যখন হাসি মাঝে মধ্যে বলে, সবসময় মনে রাখতে হবে আমাদের টার্গেট নট দিস ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই নেক্সট ওয়ার্ল্ড কাপে নেক্সট যে কবে আসবো, এটা তো আমরা কোনোভাবেই বাংলাদেশের কোনো ক্রিকেট ফ্যান বলতে পারছি না। তো যাই হোক, অবশেষে মায়ের দোয়া ক্রিকেট টিমে যে নামটা দিছি, নামটা সার্থক, কারণ আমাদের প্লেয়াররা এখন নিজের মুখে বলা শুরু করতেছে ভাই আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি। আমরা দিন শেষে চাই না যে আপনারা এগুলা বলেন, আমরা দিন শেষে যে আপনারা ব্যাট হাতে আমাদের একটা ভালো ম্যাচ উপহার দেন, একটা ক্লোজ ম্যাচ উপহার দেন, একটা থ্রিল দেন, কারণ আপনারা এন্ড অফ দ্য ডে নাথিং বাট এন্টারটেইনার, আমাদেরকে প্রপার এন্টারটেইনিংটা করেন, দেশের নামটা উজ্জ্বল করেন। এমনি করে ডুবাইয়েন না ভাইয়া, মিষ্টি কুমড়া চাষ করা ছাড়া আর কিছু করণ লাগবে না।